বন্ধুরা, আজকের গল্প কালো বউ। এক জঙ্গলে টুনি ও তার একমাত্র ছেলে টুনা বাস করত। একদিন টুনি টুনাকে বলতে লাগলো, শোন টুনা, তোর বয়স তো কম হলো না। আমি তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি, তুই মেয়েটাকে বিয়ে কর। মেয়েটা খুব ভালো। শোনো মা, আমি পড়া কমপ্লিট করতে না করতে তোমরা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। শোনো মা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। শোন টুনা, ওই মেয়েকে বিয়ে করলে আমাদের ঘর সুখে শান্তিতে ভরে উঠবে। আমার বয়সও কম হলো না, আর কতদিন বাঁচবো ঠিক নেই। মরার আগে অন্তত নাতি নাতির মুখটা দেখে শান্তিতে মরতে দে। তুই আমার সঙ্গে চল, একবার গিয়ে মেয়েটাকে দেখে আয়। ঠিক আছে মা, তুমি এত করে যখন বলছো, চলো তাহলে। এরপর ওরা দুজন বাসা থেকে বেরিয়ে পড়ল। মেয়ের বাড়িতে পৌঁছানোর পর টুনা মেয়েকে দেখে তার মাকে বলতে লাগলো, মা, আমার মেয়ে দেখা হয়ে গেছে, আমি যাচ্ছি। এই বলে টুনা বাসায় ফিরে আসে। আর টুনি মেয়ের মাকে বলতে লাগলো, আমি এখন বাসায় যাচ্ছি, কেমন? আমি ছেলের মতামত জেনে আপনাকে ফোন করে জানিয়ে দেব। এরপর টুনিও বাসায় ফিরে আসে। টুনি বাসায় আসার পর টুনা বলতে লাগলো, এই তোমার ভালো মেয়ে, এরকম কুৎসিত কালো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। শোন টুনা, ওই মেয়েটার গায়ের রং কালো হলেও মেয়েটা কিন্তু খুবই ভালো। দেখো মা, আমি একটা শিক্ষিত ছেলে, একটা ভালো জায়গায় কাজ করি। আমি এরকম কালো একটা মেয়েকে বিয়ে করলে, তাকে আমার সঙ্গে নিয়ে ঘুরলে আমার বন্ধু বান্ধবীরা কি বলবে? কিন্তু টুনা, আমি তো ওদেরকে কথা দিয়েছি। শোনো মা, আমি আজ পর্যন্ত তোমার কোনো কথারই অবাধ্য হইনি, তাই আজও অবাধ্য হব না। তুমি বলে দাও, আমি এই বিয়েতে রাজি। এই বলে টুনা রেগে বাসা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। কিছুদিন পর ওদের দুজনের বিয়ে হয়ে গেল। মুনি কালো হওয়ার কারণে টুনা ওকে পছন্দ করতে পারতো না। একদিন টুনা বাসায় বসে বিশ্রাম করছিল, আর ঠিক সেই সময় মুনি ওখানে আসে। মুনিকে দেখে টুনা বলতে লাগলো, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, তোর মুখও আমি দেখতে চাই না। টুনার এমন কথায় মুনি বলতে লাগলো, সে তুমি যাই বলো, এটা আমার ঘর, এটা আমার সংসার, আমি এটা ছেড়ে কোথাও যাব না। টুনা রেগে গিয়ে মুনিকে বলতে লাগলো, ঠিক আছে, তুই তোর ঘর সংসার নিয়ে থাক, আমিই চলে যাচ্ছি। এরপর টুনা পাশের রুমে ঘুমাতে চলে গেল। টুনার এমন কথায় মুনি খুবই কষ্ট পেল ও সে কাঁদতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। টুনা তার অফিসের একটা মেয়েকে খুব ভালোবাসতো। একদিন টুনা সেই মেয়েটিকে বলতে লাগলো, কাকলি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। শোনো টুনা, আমিও তোমাকে খুব ভালোবাসি, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? শোনো টুনা, আমি জানি তোমার বাসায় তোমার বিয়ে করা একটা বউ আছে। পরে যাতে কোনো সমস্যা না হয়, তাই তোমার ব্যাংক ব্যালেন্স আগে আমার নামে লিখে দিবে, তারপর আমি তোমায় বিয়ে করব। ও এই ব্যাপার, এই নাও আমার ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক। চলো এবার আমরা বিয়ে করে ফেলি। আজকে না টুনা, আমরা কালকে বিয়ে করব। এরপর কাকলি ওখান থেকে চলে যায়। টুনাও বাসায় ফিরে আসে। পরের দিন সকালে টুনা কাকলির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু কাকলি ওখানে আসে না। টুনা কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে। কি হয়েছে টুনা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে রে টুনা, তুই কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে না জানিয়ে কাকলি নামের একটি মেয়ের সঙ্গে প্রেম করেছিলাম। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সব ব্যাংক ব্যালেন্স নিয়ে পালিয়ে গেছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। কাঁদিস না টুনা, তুই মুনিকে মেনে নিয়ে আবার নতুন করে সংসার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। মুনি, এতদিন আমি তোমাকে অনেক অবহেলা করেছি, অনেক অপমান করেছি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। শোনো টুনা, আমি কিচ্ছু মনে করিনি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরে আমাকে মেনে নিয়েছো, এতেই আমি অনেক খুশি। এরপর টুনা তার কালো বউকে মেনে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।